ভাবনা বা অনেক কিছু নিয়ে দেখা যায় যে চিন্তা ভাবনা করি আমি। তো আপনি একজন অ্যাগনস্টিক অ্যাথিস্ট হিসেবে মানে আপনি ভালো মন্দের যে নির্ণয়টা এটা আসলে আপনি কিভাবে করেন? যেভাবে মানে আমাদের অ্যানসেস্টররা করে গেছিল, মানে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা যেভাবে করে গেছিল আর কি। মানে যদি কখনো আপনার মনে হয় যে আমাদের আপনার আপনার যে পূর্বপুরুষ ছিল তারা কোনো ভুল কাজ করছে, এই যে আপনি ভুলটাকে নির্ণয় করবেন, এটা আসলে কিভাবে নির্ণয় করবেন? নাকি পূর্বপুরুষ যা করছে সেটাই হচ্ছে আপনার কাছে সঠিক? না, পূর্বপুরুষ যা করছে তা আমার কাছে সঠিক না। অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখন অনেক বড় ডিলেমা, অনেক বড় কনফিউশনের মধ্যে আছি যে আমি কি করবো না করবো। কারণ দেখা যায় আমার জন্মগ্রহণ হচ্ছে গিয়ে এই সনাতন ধর্ম, মানে সনাতন ধর্ম একটা পরিবারে, আর সেখান থেকে আর কি মানে তারপর আমি এখন কনফিউশন যে এরকম আমার মাথার মধ্যে আগে মাঝে অনেক প্রশ্ন আসতো যে এরকম যে মানুষ এরকম ওয়ার্শিপ করে বা এরকম উপাসনা করে, এরকম কি আসলেও কিছু আছে কিনা না, তারপরে এই যে কসমস এগুলা সৃষ্টি হলোই বা কিভাবে বা কে করলো, বা উনি যে আছেন কিভাবে করেন, উনি যে অনেক কিছু করতে বলে গেছেন সেটা কিভাবে করেন, আর যদি করতে বলে তাহলে এতগুলা ধর্ম কেন, মানে এরকম আমার অনেক প্রশ্ন আসতো। এই যে এতগুলো ধর্মের যে বিষয়টা বলতেছেন, ধরেন একটা বাচ্চা দাঁড়ানো এবং তার সাথে ধরেন 5 জন মহিলা দাবি করলো এই ছেলেটা হচ্ছে আমার, তো 5 জন দাবি করার দ্বারা কি প্রমাণিত হয় যে ছেলেটা আসলে একাকী হয়েছে? এরকম না, এরকম না। পৃথিবীতে অনেক ধর্ম থাকার দ্বারা কি এটা প্রমাণিত হয় যে এক্সট্রোস্টার এক্সিস্টেন্ট নাই? না, এরকম কিছু না, ঠিক আছে। এর জন্যই আর কি আমি অনেক বড় কনফিউশনে আছি যে মানে আমার প্রশ্নটা ছিল ওইটা না ভাইয়া, আমি তো আপনার সাথে একদম ফ্রেন্ডলি মন খুলে কথা বলতেছি। তো আমার যে জিনিসটা জানার ছিল যে আপনি একজন যে অ্যাথিস্ট হিসেবে বা অ্যাগনস্টিক হিসেবে ভালো মন্দের নির্ণয়টার আসলে কোন আপনার কাছে ক্যাপাসিটি আছে কিনা? এখনো কমপ্লিটলি না, আমি এখন ওইটা কিন্তু আমি এখন একজন কমপ্লিট অ্যাথিস্ট না, কারণ এখন আমি অনেক বড় কনফিউশনের মধ্যে আছি। আচ্ছা, ওকে ওকে, প্রবলেম নাই। আমি বলতেছি যে আপনি আসলে ভালো মন্দের বলেন, আপনি যে স্রষ্টার এক্সিস্টেন্সে যদি আপনার ভিতরে সংশয় থাকে সেটা ঠিক আছে, কিন্তু আপনি ভালো মন্দ তাহলে কিভাবে নির্ণয় করেন? এটা হচ্ছে মেইনলি আমার মানে মেইন কৌতূহলের বিষয়। ভালো মন্দ নির্ণয় করতে ভাই, ভালো মন্দ নির্ণয় করতে হলে আপনাকে জাস্ট একজন মানুষ হতে হবে, হতে হবে না। আচ্ছা, মানে আপনার মনুষ্যত্ব বোধ থাকতে হবে। আচ্ছা, এই জিনিসটা আমার হচ্ছে জানা বিষয় যে আসলে মনুষ্যত্ব বোধটা কিভাবে সৃষ্টি হয়। আমার মতে মনুষ্যত্ব বোধটা জিনিসটা আসলে কি, এইটা হচ্ছে আমার জানা বিষয়। এটা আপনার জানা বিষয়। আচ্ছা, ঠিক আছে। ধরেন আমার মানে মোটিভ যেটা, আর আমি আমার বাসায় যেটা বলে আমাদের ধর্মে নাকি এরকম বলে যে তোমার না, ধর্ম থিওলজি বাদ রাখছি, তোমার দ্বারা মানে তুমি যে কর্ম করবা তোমার কর্ম দ্বারা। হ্যাঁ, বলেন যেটা বলতেছিলেন। ওকে, মানে তুমি ধর্ম বাদ দেন, কর্মের কথা বলি। মানে তুমি যা কর্ম করবা তোমার কর্ম দ্বারা যাতে অন্য কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তোমার কর্ম তোমার কোন কর্মের কারণে যাতে অন্য কেউ মানে ক্ষতিগ্রস্ত না হয়, এটাই হচ্ছে গিয়ে ভালো কাজ। আচ্ছা, যদি আমরা স্রষ্টার এক্সিস্টেন্সকে বাদ রাখি, এটার আর অনেক সাব মোটিভ আছে। আচ্ছা, আমি বলি আমরা যদি স্রষ্টার এক্সিস্টেন্সকে আমরা যদি বাদ রাখি, স্রষ্টার এক্সিস্টেন্স বাদ আছে না, আমার কাছে মনে হয় যে একটু শুনবেন, এটা হচ্ছে একজনই একটা ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, ঠিক আছে বলেন। আচ্ছা, আমি বলি স্রষ্টার এক্সিস্টেন্সটাকে আপনার সাথে কথা বলে আমার মানে খুব ভালো লাগতেছে। তো স্রষ্টার এক্সিস্টেন্সটাকে যদি আমরা বাদ রাখি এবং দেন আপনি যে লজিকটা পেশ করলেন যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি না হওয়া, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু পশু পাখি হত্যা করে খাচ্ছি, এবং এই পশু পাখির হত্যাটাকে আমরা আবার সাপোর্ট করতেছি কিসের জন্য? যে আমাদেরকে বেঁচে থাকতে হবে, হ্যাঁ, আমাদের বেঁচে থাকাটা প্রয়োজন। অথচ আমরা যেই পশুটাকে হত্যা করতেছি, আমি আমার কথাটা বলি, আমি একটু শেষ করে দেই, তা অথচ আমরা অন্যদিকে আমরা কথাটা বলি। আচ্ছা, আমি আমার কথাটা বলে দিই। আমি পার্সোনালি আমি একজন ভেগান, আমি কোনো মাংস খাই না। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে যে আমরা যেটা বলছেন বাঁচার জন্য, সেটা হচ্ছে গিয়ে দেখেন, আপনি একটা বাঘকে কি কখনো আলু সিদ্ধ করে খেতে দেখবেন? না, কারণ ওরা পারবে না। কিন্তু আমরা মানুষ, আমরা পারবো, আমরা একটা আলু সিদ্ধ করে খেতে পারবো, কিন্তু একটা বাঘ পারবে না। তাই ওদের প্রাণী চক্র আলাদা, মানে খাদ্য চক্র আলাদা, আমাদের কিন্তু আলাদা হতে পারে। আমাদেরও যে পশুর মতো হতে হবে এমন না।
আচ্ছা ওকে, এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে আপনি হচ্ছে মানে পশু পাখিকে হত্যা করে আপনি খান না। আমি জানি না যে এটা আপনি আসলে কতটা সততার সাথে এই কথাটা বললেন। হ্যাঁ, আমি মেনে নিলাম আপনি সততার সাথে কথাটি বলেছেন, এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আপনি কিন্তু এটা জানেন কি না যে আপনি কিন্তু গাছের ফলমূল বা এগুলো খেয়ে থাকেন, সেখানেও কিন্তু প্রাণ আছে। আপনি কিন্তু সেই প্রাণগুলোকেও অনেক সময় হত্যা করে বা তাদেরকে করে তাদের থেকে কিন্তু আপনি খাচ্ছেন। আসলে আপনি কখনো এই প্রাণ এরকম একটা জিনিসকে আঘাতপ্রাপ্ত না করে মেইনলি কিন্তু আপনি কোনো কিছু মানে বেঁচে থাকতে পারতেছেন না। টোটাল বিষয়টা এইটা না, টোটাল বিষয়টা হচ্ছে এইটা যে আমরা আমাদের পৃথিবীতে হাজার হাজার মানে এথিস্ট বা অ্যাগনিস্টিক, এরা যদি পশু পাখি যেভাবে মানে এরা তো সবাই দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে পশু পাখি হত্যা করে তারা খাচ্ছে। তো এখানে আমাদের যে মেইন বিষয়টা যে পশু পাখি হত্যা করে খাওয়াটার আসলে কি আপনি কি বৈধ মনে করবেন কিনা, এক, অথবা আপনি যে গাছপালা বা এগুলো থেকে খাচ্ছেন সেটারও প্রাণ আছে, সেই হিসেবে আপনি কি সেটার বিষয়গুলোকে আপনি কি বৈধতা দিবেন কিনা? প্রথমত ভাইয়া আমি আপনাকে বলি যে আমরা এত ইমোশন মানে আমরা তো কিছু বলতেছি আবেগের বিষয় বলতেছি যে ওকে হত্যা করা ঠিক না, প্রাণীকে হত্যা করা ঠিক না, এটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একটা বায়োলজিক্যাল রিজন আছে। আমরা মানে আবেগ ছেড়ে যদি আমরা বায়োলজিক্যাল রিজন দেখি, যে আপনি যদি মাংস খান মানে আপনার একটা শরীর মানে ধরেন আপনার মানে কোনো প্রাণীর শরীর, এটা আমরা যা খাই খাদ্য গ্রহণ করি সেই খাদ্যটাই আমাদের রক্তের মাধ্যমে গিয়ে আমাদের প্রত্যেকটা সেলকে ওই খাদ্যটা দেয়, আমাদের প্রত্যেকটা কোষকে সেই খাদ্যটা দেয়। আর তারপরে খাদ্যের বৈশিষ্ট্যগুলা মানে আমাদের কোষগুলা ধর্ম হয়ে যায়, আর প্রত্যেকটা জীবদেহ ওই কোষগুলা দিয়েই তৈরি হয়। তাই আপনি যদি দেখেন সেইভাবে আর কি, মানে যদি যত বেশি মাংস খাবেন সেটা খাটার জন্য আপনাকে একটু হিংসাত্মক হতে হবে, আর বায়োলজিক্যাল ভাবে ওই যে মাংসটা খাচ্ছেন সেটা আপনার ভিতরে গিয়েও আপনাকে অনেক হিংসাত্মক করে ফেলবে। আর তাছাড়া মাংস যে খাওয়া মানে আমাদের শরীরের মানে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, যেটা মানে একটা সুস্থ জীবনযাপন করতে আমাদের শরীরে মাত্র 3% প্রোটিন দরকার। আপনি আমার কথাটা বুঝতে পারেন নাই, আপনি আমার কথাটা বুঝতে পারছেন ক্যান্সারের কারণ, মৃত্যুর কারণ। আপনি কিন্তু ফলমূল খেয়ে বেঁচে থাকছেন। আমি বলতেছি আমি ওইটা বৈধ মানি না, আমি বৈধ মানি না। আচ্ছা আচ্ছা, ফলমূল খেয়ে বেঁচে থাকছি ঠিক আছে, সেটা তো প্রাণ, তারও প্রাণ আছে, গাছের প্রাণ নাই? আমরা জগদীশ চন্দ্র বসুর থিওরি থেকে জানি যে গাছের প্রাণ আছে। গাছের প্রাণ আছে, জগদীশ চন্দ্র বসু এটা বলছেন, কিন্তু গাছ তো বড় হচ্ছে আমাদেরকে ফল দিচ্ছে, ফল খাওয়ার জন্য দিচ্ছে। আর যেটা আমরা যে খাদ্য যেটা তো আমরা ফল খাওয়ার জন্য দিচ্ছে, এটা আপনি কিভাবে বুঝতে পারলেন? ফল খাওয়ার জন্য দিচ্ছে এটা আপনি কিভাবে বুঝতে পারলেন? কারণ ভাইয়া যদি আপনি গাছকে আপনি গাছ থেকে একটা ফল পারলেন, এটা গাছের কোনো কিছু হবে বলে আমার মনে হয় না। গাছটার মানে গঠনটাই এইভাবে। না, গাছটার গঠনটা আপনি মনে করতেছেন ফলের জায়গায় একটা ফল আসবে। না, বুঝতে পারেন নাই, গাছটার ফলটা তো আপনি ওরকম ভাবে ভাবতেছেন, কারণ আপনি খাইবেন, পয়েন্টটা বুঝবেন। আপনার পয়েন্ট হচ্ছে আমি খাবো, আমাকে যেহেতু বেঁচে থাকতে হবে, আমাকে টিকে থাকতে হবে, এই জন্য আপনি এটাকে যুক্তি পেশ করে এটাকে কিভাবে বৈধতা দেওয়া যায়। কিন্তু এটা যদি মেইন যদি আমরা কারণটাকে দেখি যে এখানে একটা গাছ, তারও কিন্তু প্রাণ আছে। আপনি কি করতেছেন, একটা শাকসবজি খাইতেছেন, এই শাকসবজির যে গাছটা আছে সেই গাছটা আপনি ঠাস করে উঠায় একদম টেনে ছিঁড়ে খাইতেছেন। হ্যাঁ, তো এরকম কিন্তু আপনার অনেক কিছু ফলমূল এরকম, তারপরে হইতেছে আপনার হইতেছে মানে ভেজিটেবল যদি আপনি খান তাহলে আপনি পুরো গাছটাই উঠে কিন্তু খাইতেছেন। তো এরকমও কিন্তু আপনি একটা প্রাণকে নাশ করতেছেন। এটাকে কি আপনি অন্যের ক্ষতি মনে করেন না? যেহেতু আপনি বস্তুবাদী, তার আলোকে সকলেই বস্তু এবং প্রাণ জগতে আমরা সকলেই প্রাণ, অ্যাজ এ অ্যাথিস্ট হিসেবে বা অ্যাজ এ অ্যাগনিস্টিক হিসেবে। হ্যালো, আচ্ছা এখন আমি বলি মানে আমি যে কমপ্লিটলি অ্যাথিস্ট আমি এরকম না, আমি অ্যাগনিস্টিক। এমন একটা ইউনিভার্সাল সোল আছে, মানে এমন একটা ইউনিভার্সাল সোল আছে, বাট আমাকে যে কোনো ধর্ম বিলিভ করতে হবে, আমি পূজা করব, নামাজ করব, রোজা রাখবো, আমি এভাবে বিলিভ করি না। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে অনেকগুলো প্রশ্ন আসে। একটা প্রশ্ন করি এখানে, সভ্যতার ব্যাপারে করছেন আপনি এখানে যে মানে একটা মানে বললেন যে সৃষ্টিকর্তার এক্সিস্টেন্সকে আপনি মানেন কিন্তু কোনো ধর্মগ্রন্থ মানেন না। এখন ধরেন আপনি কাউকে হত্যা করলেন এবং আপনি মানতেছেন যে আপনার মেধা, একটু বলি আমি কনফিউশনের মধ্যে আছি। আচ্ছা, আমি ঠিক আছে, মানে আপনি কি স্রষ্টার কনফিউশনের ভিতরে আছেন? এইটাই তো আপনি বলতেছেন যে স্রষ্টা আছে কিনা, একবার বলতেছেন আছে মানি, আবার বলতেছেন না এটাই আছে কিনা জানি না।
ঠিক আছে না, আমি কনফিউশনের মধ্যে আছি। কারণ দেখেন মানে আমি যে ধর্মগ্রন্থে জন্মগ্রহণ করছি, মানে যে ধর্মে জন্মগ্রহণ করছি সেই ধর্মে আমি অনেক, তাহলে আপনি আচ্ছা আমি ওই স্রষ্টার এক্সিস্টেন্স নিয়ে আপনার সাথে আলোচনা করব, স্রষ্টার এক্সিস্টেন্স নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব। তবে আপনি যে ভালো মন্দের যে নির্ণয়ের যে সিস্টেমিটিটা দেখাইছেন, এখানে আরো অনেক প্রচুর কোশ্চেন করা যায়। যেরকম ধরেন আপনি যদি কোনো একজন অ্যাথিস্ট কোনো লাশের সাথে যৌন সম্পর্ক করতে চায়, আর আমরা জানি লাশের কোনো ক্ষতি হয় না, এবং তারা যদি প্রোটেকশন ব্যবহার করে এই কাজটি করে, সেই কাজটি বৈধ হবে কিনা, এটাও একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার আমরা যে দেশের আইনের মাধ্যমে শাস্তি প্রয়োগ করি, এটাও তো একজন মানুষকে কষ্ট দেওয়া হয়, তো সেটা চর হোক, একটা থাপ্পড় হোক, যেটাই হোক না কেন, তো এইখানেও তো হচ্ছে আপনার কি করা হয়, তাদেরকে শাস্তি প্রয়োগ করা হইতেছে। সেকেন্ড হচ্ছে আমরা কি করি, যে এই যে টোটাল যে বিষয়গুলো, আমরা খাবার খাই, আমরা অন্যের ক্ষতিগ্রস্ততা করি অন্যকে। আবার হচ্ছে যে আমরা যদি প্রাণী জগৎকে একটা জাস্ট কেউ যদি এটা নাহিলিজম, আপনি জানেন কিনা নাহিলিজমকে আপনি জানেন? আপনি কি হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস বইটা পড়ছেন? আপনি কি হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস বইটা পড়ছেন? আচ্ছা, উনি কিন্তু একজন অ্যাগনস্টিক, মানে অ্যাথিস্ট বা অ্যাগনস্টিক অ্যাথিস্ট যেটাই বলেন না কেন, এটা উভয় কাতারে বলা যায়। উনি বলছে, এবং পৃথিবীতে অনেকে যারা স্রষ্টা অবিশ্বাস করে তারা মনে করে যে এই জগৎটা হচ্ছে একেবারে অর্থহীন এবং এই জগতের কোথাও কোনো অর্থ নাই, বুঝতে পারছেন? এবং তারা এটার উপর প্রচুর পরিমাণে গবেষণা করেছে, এবং তারা এটার উপর একটা বিশেষ করে হুমায়ুন আজাদ আমার অবিশ্বাস বইয়ের ভিতরে উল্লেখ করছে জগতে কোথাও কোনো অর্থ নাই। তো আমরা যদি দেখি যে এই জগৎটা হচ্ছে একটা বস্তু, এবং আমাদের ব্রেনটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন, তো আমরা যদি এটার আলোকে একটা মানে কনক্লুশন টানি, সেটা হচ্ছে যে এই যে একটা চকলেট আমরা যেরকম ফাটাই, চকলেট ফাটাইলে যেরকম এটা আসলে কোনো কিছু মিন করে না, ঠিক তেমনি আপনি যদি কাউকে হত্যা করেন অথবা কোনো কিছুকে আপনি যদি করেন, এগুলো তো আসলে কোনো কিছু মিন করতেছে না। তাহলে আপনি যে ক্ষতি বলতে আসলে আপনি কি বুঝাইতেছেন? তাইলে মানে ক্ষতি সাধনটাকে আপনি কি বুঝাইতেছেন? তাহলে তো চকলেট আপনি 2 ভাগ করে তো খাইতে পারবেন না, কারণ ওখানেও তো একটা ক্ষতি সাধন হইতেছে। আসলে আপনি ক্ষতি বলতে কি বুঝাইতেছেন? তাহলে ক্ষতি বলতে চাচ্ছি ভাইয়া, মানে আমরা যে সৃষ্টি হয়েছি এখন, মানে আমরা আবেগটাকে সরিয়ে রাখি। আর আপনি যেটা বলছেন যে কেউ যদি লাশের সাথে ইন্টারকোর্স করে, এটার ব্যাপারটা হচ্ছে এটা আপনি যদি মানুষ হন তাহলে এরকম আপনি কিছু করবেন না। মানবতার সংজ্ঞাটাই তো আমি চাইলাম আপনার কাছ থেকে। আপনি মানবতার সংজ্ঞাটাই তো আপনি আমাকে দিলেন যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না। তো মানবতার ওই সংজ্ঞার আলোকেই তো আমরা বুঝতে পারতেছি যে লাশের সাথে যদি কেউ যৌন সম্পর্ক করতে চায়, আপনার যে সংজ্ঞার আলোকে করতে পারবে কিনা, এটা হচ্ছে দাবি। আমি বলছি ওইটা হচ্ছে গিয়ে আমার মেইন মোটিভ, ওইটার আরো অনেকগুলো সাব মোটিভ আছে, মানে ওইগুলো আরো অনেক শাখা উপশাখা আছে। আর সেইখানে আপনাকে মানে আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট, আপনি যে সংজ্ঞাটা দাঁড় করাইছেন, মানবতার যে সংজ্ঞাটা দাঁড় করেছেন, এই মানবতার সংজ্ঞার সাথেটা কি মানে পুরো পৃথিবীর সকলেই কি একমত? পুরো পৃথিবীর সকলেই একমত হতে পারবে না ভাই, কারণ আপনি দেখেন পৃথিবীটা আপনি যদি কোনো একটা রুলস বানান পারফেক্ট হয়ে যায়, তাহলে আমাদের বাঁচার কোনো রিজন না, স্রষ্টা না থাকলে স্রষ্টার এক্সিস্টেন্স না থাকলে আপনার বাঁচার প্রয়োজনীয়তা নাই। কারণ হুমায়ুন আজাদ বলছে এই জগতের কোথাও কোনো অর্থ নাই, সুতরাং বেঁচে থাকাই হচ্ছে নিরর্থক। আর এই নিরর্থক জীবন থেকে মুক্তির একটাই উপায় মৃত্যু পারে এই জগৎকে, মানে এই জগৎকে কি বলে, মৃত্যুই পারে এই নিরর্থক জীবনের সমাপ্তি ঘটাতে। তাই আত্মহত্যা একটি উপায় নিরর্থকতা থেকে মুক্তির। এটা রেফারেন্স যদি আপনার লাগে, নাহিলিজমের দৃষ্টিভঙ্গি থেকে এটা উনি ব্যাখ্যা করছে, এবং তিনি নিজেও বিলিভ করেন। এবং ঠিক আছে, এখন এটা হুমায়ুন আজাদের দৃষ্টিভঙ্গি। শুনুন, এইটাই হচ্ছে পয়েন্ট, দৃষ্টিভঙ্গি যে এইটাই হচ্ছে জগৎটা অর্থহীন। আমি তো আমার জগতে অর্থ ভাই, এইটাই হচ্ছে পয়েন্ট যে আপনি আপনার জগৎকে অর্থপূর্ণ মনে করছেন। সাথে কথা বলতেছি, আমার ভালো লাগতেছে ভাইয়া। এই যে আপনি পয়েন্টটা দাঁড় করেছেন যে আপনি তার কথা মানবেন না, সে আপনার কথা মানবে না, পয়েন্টটা কিন্তু এটাকে বোঝানোর জন্য হচ্ছে আমি এই পয়েন্টটাকে আনছি যে আপনার কথা সে মানবে না, তার কথা আপনি মানবেন না। তাহলে আলটিমেটলি আপনি যে সংজ্ঞাটা দিচ্ছেন এই সংজ্ঞার সাথে তো অসংখ্য মানুষ একমত হবে না, কারণ তারা মনে করে এই জগতের কোনো অর্থ নাই। আপনার সংজ্ঞা কেন সে মানতে যাবে? ঠিক আছে, মানতে নাই পারে। এখন আপনাকে একটা কথা বলি, মানে সবকিছু যে পারফেক্ট হবে এমন কিছু না। মানে পারফেক্ট হলে, যদি সবকিছু পারফেক্ট হয়ে যায় পৃথিবীতে, আচ্ছা আপনি কিসে পড়েন একটু আমাকে বলবেন? আচ্ছা, আমি আমার একটু শিক্ষার অবস্থানটা একটু গোপন রাখতে চাই, আপনি বলেন। আচ্ছা ধরেন শুনেন,
ওকে ঠিক আছে, ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ারিং মানে পড়তেছেন, ইঞ্জিনিয়ারিং পড়তেছেন ধরেন। হ্যালো, হ্যাঁ বলেন বলেন, শুনতেছেন আমার কথা? জি আপনার কথা একদম স্পষ্ট পরিষ্কার শুনতে পাচ্ছি, বলেন। ওকে, তো এখন মানে আপনি পড়তেছেন, এখন মানে আপনি যা যা ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চান, আমি আপনাকে এখনই একটা ডিগ্রি দিয়ে দিলাম। আপনি এখন একটা জব চান, আমি আপনাকে এখনই একটা জব দিয়ে দিলাম। আপনি একটা পেনশন চান, একটা বড় অ্যামাউন্টের টাকা চান, আমি আপনাকে টাকাটা এখনই দিয়ে দিলাম। এরকম এরপরে একটা বাড়ি চান, বড় বাড়ি, বড় গাড়ি, একটা টেসলা গাড়ি বা ল্যাম্বরগিনি গাড়ি চান, আমি আপনাকে তা এখনই দিয়ে দিলাম। এখন আপনি সর্বোচ্চ যা চান আমি সব আপনাকে এখনই দিয়ে দিলাম। তাহলে আপনার কি বাঁচার আর কোনো ইয়ে থাকবে? মানে একদম যদি আপনার লাইফটা যদি একদম পারফেক্ট হয়ে যায়, তাহলে কি আপনার মানে আমরা আমরা বাঁচি কেন? আমরা আমাদের জীবন স্ট্রাগল করি কেন, যুদ্ধ কেন? আমরা আমাদের জীবনটাকে পারফেক্ট বানানোর জন্য এটা করি। যদি আপনার জীবনটা এখনই পারফেক্ট হয়ে যায়, তাহলে কি আপনার কোনো বাঁচার আর কোনো ইয়ে থাকবে, মানে কারণ থাকবে? আমাদের বাঁচার জন্য একটা কারণ দরকার, তাই না? বাঁচার জন্য কারণ দরকার, সেটা তো যারা স্রষ্টা বিলিভ করে সে তারা একভাবে ভাববে, আর যারা স্রষ্টা বিলিভ করে না তারা আর একভাবে ভাববে। না ভাইয়া, ওরা বাঁচার জন্য কারণ নাই, ওদের মরার জন্য কারণ। ওরা মরাকে ভয় পায়, ওরা পরে যাইতে চায় যে ওইরকম একটা জায়গায় যাবে, ওইরকম ভালো না না না, জিনিস পাবে। এই যে একটা পয়েন্ট দাঁড় করাইলেন যে মানে স্রষ্টা যারা বিলিভ করে তারা শুধু মানে স্বর্গেই যাইতে চায়, বিষয়টা কি টোটালি এরকম যে তারা খালি স্বর্গেই যাইতে চায়? বিষয়টা এরকম নাকি এটা চাপাই দিতেছে? আমি বলি মানে ধরেন এই যে হিন্দুইজম আছে বর্তমানে, আচ্ছা হিন্দি থিওলজির বিষয়টা একটু বাদ রাখেন, আমি যে কোশ্চেনটা করছিলাম একটু বলি শোনেন, থিওলজির টপিকটাই বাদ রাখেন। আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞাসা করছি যে আপনি একজন অ্যাগনস্টিক সংশয়বাদী হিসেবে আপনি আপনার মোরালিটিটাকে কিভাবে হচ্ছে আপনি দিবেন, এটা হচ্ছে আমার মেইন জানা বিষয় ছিল। এবং আপনার মানবতার সংজ্ঞা অনুপাতে মানে প্রত্যেকে ধরেন আপনার মানবতার সংজ্ঞা অনুপাতে লাশের সাথে যৌন সম্পর্ক করাটা বৈধ হয়ে যায়, ডাকাতি করে ওইরকম যদি ভাই আপনি মানে মনুষ্যত্ববাদী হন তাহলে এরকম হবে না। মনুষ্যত্ববাদী এটা কি মনে করেন যে মানে কোন কারণ ছাড়া একজন মানুষ হয়ে যাবে, নাকি কিছু তার জন্য মধ্যে গুণাবলী থাকতে হবে? মনুষ্যত্ব এটা কি আবেগ না? এটা এই শব্দটার কোনো সংজ্ঞা কি আপনি বলতে পারবেন? মানবতার মেইন ডেফিনেশন কি যেটা বলতে পারবেন? এই যে মনুষ্যত্ব, মানববাদ, মানবতা, এই যে কিছু শব্দগুলো আছে, আমি আজ পর্যন্ত কোনো মানে এই শব্দগুলোর মেইন আসলে কোনো অর্থ মানে যেরকম ধরেন আপনাকে যদি বলা হয়, একজন যদি বলে যে ধর্ম নিয়ে কোনো কথা বলা যাবে না, এটা তুমি তো বুঝতেই পারবা না, তুমি তো ধার্মিক মানে কঠিন ধার্মিক হইতেই পারবা না, ঠিক আপনি একই সিস্টেমে আপনি বলতেছেন যে মানুষত্ববোধ তো থাকলে তো তুমি এটা করবেই না। মানুষত্ববোধটা কি আপনি ডেফিনেশন দিতেছেন, তো আমি সেই ডেফিনেশন অনুপাতে আর একটা মানুষত্ববোধ দাঁড় করে দিতেছি যে ভাই এটা তো তাহলে মানবতা হয়ে যেতেছে, তখন আপনার ভিতরে চেঞ্জিংটা কাজ করতেছে। কিন্তু ওই যে আপনি মানুষত্ব এটাকে একটা আবেগ এবং এটাকে একটা মানে কঠিন একটা শব্দ আপনি হিসেবে কিন্তু আপনি দাঁড় করাই দিতেছেন, এটা হচ্ছে পয়েন্ট ছিল আমার। আচ্ছা এই আলোচনাটাকে আমরা সমাপ্তি করতে পারি, আমার এখানে একটা মেইন কোশ্চেন আপনার কাছে যে আপনি একজন অ্যাগনিস্টিক হিসেবে আপনি একজন মানে কি বলা চলে অ্যাগনিস্টিক হিসেবে যেই সময়টাতে আপনি মনে করেন যে স্রষ্টা নাই, সরি যেই সময়টাতে আপনি মনে করেন মানে অ্যাগনিস্টিক কাকে বলা হয়, সে কিছু সময় মনে করে সৃষ্টিকর্তা আছে, কিছু সময় মনে করে সৃষ্টিকর্তা নাই। তো আমি আপনাকে পজিশন দেই, সেটা হচ্ছে যে যেই সময়টাতে আপনি মনে করেন সৃষ্টিকর্তা আছে সেই সময়টার সাথে আমি আপনার সাথে এগ্রি করলাম। হ্যাঁ, এখন আপনি যেই সময়টাতে মনে করেন সৃষ্টিকর্তা নাই, এই সময়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং আপনার এখানে কি ধরনের গবেষণা আছে থিওলজি বাদ রেখে আপনি স্রষ্টার এক্সিস্টেন্সকে কিভাবে আপনি আপনার যে পার্সোনাল যে গবেষণা বা আপনার যে বস্তুবাদী দ্বারাটাকে আপনি যেটা বুঝতে পারেন, যে আমরা জানি যে মহাবিশ্বটা হচ্ছে একটা সসীম, বিগ ব্যাং থিওরির আলোকে আমরা জানতে পারি এই মহাবিশ্বটা হচ্ছে একটা সসীম। এই সসীম জিনিসটা কিভাবে মানে একেবারে কোনো কিছু মানে অসীম সত্তা ছাড়া কিভাবে সৃষ্টি হতে পারে, বা আপনি এই মহাবিশ্বকে অসীম মনে করেন নাকি সসীম মনে করেন? আমি ডেফিনেটলি অসীম মনে করি, কারণ এটা বৈজ্ঞানিক ভাবেও অসীম, আর সেটা
আর আপনি যেটা বললেন ডেফিনিশন, ওই যে লাশের সাথে ইন্টারকোর্স সেটা হচ্ছে গিয়ে এখন লাশের একটা প্রপার মানে একজন লাশের একটা লাশ ধরেন ওর কিন্তু যে মারা যাবে সে কিন্তু ফ্যামিলি মেম্বার্স থাকবে, তাদের একটা ফিলিংস থাকবে ওই জিনিসটার জন্য, ঠিক কিনা? হ্যাঁ 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 বলেন। ফিলিংস থাকবে। আর ধর্ম যেটা সেটা হচ্ছে গিয়ে আগে অনেক আগে থেকে মানুষ সৃষ্টি করে এসেছিল, আর তারপরে এইটা একটা আইন হিসেবে মানে আপনি যদি একটা সাজেস্ট করবো আপনাকে একটা ওয়েব সিরিজ, এটার নাম হচ্ছে গিয়ে ভাইকিংস, সেটা যদি দেখেন তাহলে অনেক কিছু আপনার কাছে নতুন লাগতে পারে, বাট ওইটা দেখতে পারেন আপনি, আপনাকে সাজেস্ট করলাম ভাইকিংস নাম। আচ্ছা, এই যে যারা আপনার এই প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে তাহলে আমি আপনাকে একটা পয়েন্ট দাঁড় করে দিই এখানে, যে এই যে আপনি মনে করতেছেন যে তার পরিবারের সদস্যরা কষ্ট পাবে বা অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হবে, হ্যাঁ, আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে অ্যাথিস্ট আছে যারা লেখালেখি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত, এটা নাকি কোনো বিষয়বস্তুই না, মানে কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়, অন্তরের আঘাতপ্রাপ্ত হয়, ফিজিক্যালি না, কিন্তু সে যদি এমনিতেই আঘাতপ্রাপ্ত হয়, আপনি এই সম্পর্কে স্বতন্ত্র বই আছে হুমায়ুন আজাদের, একদম স্বতন্ত্র বই আছে, সে এটা তো কঠোর সমালোচনা করছে যে অনুভূতির আঘাত এটি মূলত মানে আঘাতের পর্যায়েই পড়ে না, এবং এই আঘাতের দায়ভার কারো উপর নাই, কারণ আপনার তো ফিজিক্যালি কোনো ক্ষতি হইতেছে না, এটা হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? আমি বলি মানে আমি আমার মতামতটা বলি, সবার মতামত কিন্তু আলাদা। আচ্ছা, আপনার মতামতের উত্তরটা দিচ্ছি, আপনার মতামতের উত্তর দিচ্ছি। আমি বলি, আমি আমার মতামতটা আপনাকে শোনাই নেই, আগে শুনেন। আচ্ছা বলেন। চোর চুরি করে, চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, রেপিস্ট রেপ করে, আর তারপর অনেকে ঝগড়া করে। তো ওরা যারা এরকম কাজ করে তাদের নিজস্ব রিজন আছে, মানে তাদের নিজস্ব লজিক আছে, কিন্তু কোনটা সঠিক কোনটা মানে সঠিক না সেটা বিবেচনা করার জন্য সমাজে আইন আছে। এই আইনটা থেকেই আর কি দেখা যাবে এই আইনটা সমাজে, আর এটা কিন্তু সবার জন্যই সমান থাকে। এখন আইনে কোথাও ভুল থাকলে আপনি আইনের বিরুদ্ধে আপনি আইন দিয়ে মামলাও করতে পারবেন। না না, আমরা বলতেছি কি যে ধরেন পৃথিবীতে প্রত্যেকটি মানুষ অ্যাথিস্ট হয়ে গেল। আচ্ছা বলেন। ওকে ঠিক আছে, তাহলে একটা রাষ্ট্রের আইনটা কিভাবে নির্ণয় হবে, এই যে ভালো মন্দর নির্ণয়টা কিভাবে হবে? রাষ্ট্রের আইনটা একদম মানুষ গবেষণা করবে, দেখবে যে কোনটা কার জন্য ভালো। আর আমি যেটা বলছি যে আমার কখনো পৃথিবী পারফেক্ট হওয়ার দরকার নেই, আমি চাই না যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ অ্যাথিস্ট হয়ে যাক, আমি এটাই চাই যে প্রত্যেকটা মানুষ মানে ওদের ভেতরের যে মনুষ্যত্ববোধটা সেটা থাকবে। এই মনুষ্যত্ববোধটা নিয়ে তো আলোচনা করতেছি। আচ্ছা আমি বলি, মনুষ্যত্ববোধটা কি এরকম কিছু যে এটা মনে করেন যে মিরাক্কেল একটা এরকম কিছু মনুষ্যত্ব, এই যে বারবার উচ্চ মনুষ্যত্ব বলার সময় কিন্তু আপনি এক ধরনের আপনার ভিতরে একটা ফিলিংস কাজ করে, এটা কি কোনো মিরাক্কেল মানে যেটা কোনো বিশ্লেষণ করা যায় না? ওকে ঠিক আছে, আমি বলি এখন আমি চাই না সবাই যে এথিস্ট হয়ে যাক, আমি চাই ঠিক আছে সবাই যার যার বিশ্বাস নিয়ে যে থাকুক। এখন ধরেন আপনি ভাই আপনি কি তো মনুষ্যত্বটা কি মিরাক্কেল কিনা শুনেন, আচ্ছা আমার কথাটা শুনেন। আপনি যদি বিশ্বাস করেন সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে আমি আপনাকে আর কি বোঝাতে যাবো না যে সূর্য পূর্ব দিকে ওঠে, কারণ আপনি এটা ভাববো যে ঠিক আছে আপনার মতে হয়তো সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, আমার মতে সূর্য, আপনার কাছে তো প্রমাণ আছে ওটার পক্ষে, তারপর ওইটা প্রমাণ আছে, মানে এটা আমি একটা উদাহরণ দিলাম, এইটাই আমি বুঝাইতেছি, একটা ভাবতে পারে, কিন্তু এইটাই আমি বুঝাইতেছি যে আপনারা কি প্রমাণের উপর ভিত্তি করে রাইট রংটা নির্ণয় করেন, এটাই তো হচ্ছে আলোচনা বিষয়বস্তু। ওকে ঠিক আছে, এখন আমি বলি আর ওই যে মানে মানবতা বা মানুষত্বটা এটা কি কোনো মিরাক্কেল কিনা, আমার এটা একটা প্রশ্ন ছিল আপনার কাছে, এটা কোনো মিরাক্কেল কিনা, অলৌকিক কোনো সত্তা কিনা? এটা আমি আপনার এখানে আসতেছি, আমি এখানে আসতেছি, আমি কথা বলতেছিলাম যেটা মানে এখন ধরেন একজন একটা বিশ্বাস করলো, সে তার বিশ্বাস নিয়ে থাকুক, ততক্ষণ পর্যন্ত আমি কথা বলবো না যতক্ষণ না সে আমার ব্যাপারে সে ইন্টারফেয়ার করছে। যদি সে আমার ব্যাপারে সে ইন্টারফেয়ার করে তারপরে গিয়ে আমি কথাটা বলবো, আর এর আগে সে আর কি ইয়ে হয়ে যাক। এখন আপনি যে সৃষ্টিকর্তার এটাতে আসলেন, যেটা বলি সৃষ্টিকর্তা না, যে আমি একটা প্রশ্ন করছি আপনাকে, সরি আপনাকে একটা প্রশ্ন করছি যে আপনি মনুষ্যত্ববোধের কথা যে বললেন এটা কি কোনো মিরাক্কেল কিনা যেটাকে বিশ্লেষণ করা যায় না, বলবেন? না সেটাকে মিরাক্কেল বলবো না, আমি সেটাকে অনুভূতি বলবো, যেহেতু মানুষ অনুভূতি থাকবেই। ধরেন একজন চুরি করে বলে এটা আমার অনুভূতি, সেটা আপনার অনুভূতি, এর জন্য সমাজে আইন আছে। যদি আপনি দেখবেন আপনি রাষ্ট্রের আইনটাই তো নির্ণয় হচ্ছে, আপনি তো তাহলে এই যে পয়েন্টটা বুঝতেছেন না। ধরেন পৃথিবীর সকল মানুষ অ্যাথিস্ট হয়ে গেল, শোনেন একটু বলে একটু শুনে নেন। ধরেন পৃথিবীর প্রত্যেকটি মানুষ অ্যাথিস্ট হয়ে গেছে, এখন একটা রাষ্ট্রের আইন প্রণয়ন করতে হবে, যেহেতু আপনি আইনের দিকে আসছেন। তো
তো আইন প্রণয়ন করতে হবে এবং সেই আইনটা হবে মনুষ্যত্ববোধ, মনুষ্যত্ব আইন, এটা হবে। এখন এই মানুষত্ব এই জিনিসটা কি কোনো মিরাক্কেল কিনা, এখানে আমি আপনাকে প্রশ্ন করছি। এখানে কিন্তু আপনি রাষ্ট্রের আইনে যেতে পারবেন না, কারণ আপনি হচ্ছে এই মানুষত্বর বোধের এই আইনটাকে আপনি প্রণয়ন করতেছেন। তা আপনি যে এটাকে এক কথায় উত্তর দিচ্ছেন সেটা হলো অনুভূতি, আপনি কিন্তু একটা উত্তর টানছেন। তা অনুভূতির ক্ষেত্রে যদি আসি, সেইখানেই তো আমি কোশ্চেনটা করলাম, একটু বলেন। আচ্ছা ওকে বলেন। তো এই যে অনুভূতি, চোরের তো অনুভূতি আছে, ডাকাতের অনুভূতি আছে, তারপরে এক একজনের এক এক ধরনের অনুভূতি আছে। তার রাষ্ট্রের আইনটা আসলে কোন অনুভূতির ক্ষেত্রে হবে, মানে কোন অনুভূতি দিয়ে রাষ্ট্রের আইন হবে, এবং সেই অনুভূতিটাকে কোনো বিশ্লেষণের কাতারে আনা যায় কিনা, নাকি সেটাও মিরাক্কেল? যেটা বর্তমানে আছে পৃথিবীতে, আইনটা যেটা চলতেছে, মানে মানুষ হিসেবে মানুষের যে আইনটা চলছে, ধর্ম যেভাবে আসলো, ধর্ম আসছে যে রাজারা, আমি ভাই ধর্ম থিওলজি বাদ রাখছি, যেটা জানছি টোটাল থিওলজি বাদ রাখছি। আচ্ছা না, থিওলজি বাদ রাখা যাবে না, যেহেতু এখান থেকেই যে সংশয়ের বিষয়গুলো, তাই এটাকে রাখা লাগবে, এটাকে বাদ রাখা যাবে না। না, আপনি বুঝতে পারেন না, আপনি তো স্রষ্টার এক্সিস্টেন্সকে বিশ্বাস করেন না, তো ধর্ম তো আগেই ডিলিট হয়ে গেছে, ওটার সাথে সাথে ধর্ম ডিলিট হয়ে গেছে। যখন আপনি স্রষ্টার এক্সিস্টেন্সকে মানবেন তখন ধর্ম আসবে, এরপর ধর্মের মোরালিটি আসবে, বুঝেন নাই? যখন স্রষ্টা ডিলিট করে দিয়েছেন তখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসেন এবার তাহলে আমরা স্রষ্টা নিয়ে আলোচনা করি। আমার মতে আপনি আপনাকে বোঝাতে পারতেছি না, এখন আমি আপনাকে বলে দিই শর্টকাট, যে আপনি একজন ভুল মানুষকে জিজ্ঞেস করতেছেন, কারণ আমি এখন নিজেই অনেক কনফিউশনের মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে এই প্রশ্নগুলোর উত্তর নাই, ওকে, এই প্রশ্নগুলোর উত্তর নাই, ওকে, আমি অনেকেই এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করছি, উত্তর আমার কাছে আসে নাই। আচ্ছা ওকে, সমস্যা নাই। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, আমি আপনাকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমি আপনার কাছে মানুষত্ব এই জিনিসটা আমার খুব শেখার বিষয় ছিল, বিশ্বাস থাকে, বুঝছেন? এই যে মানুষত্বের এই এক্সপ্লেইনটা আমাকে কেউ করতে পারে নাই, মানে সবাই ওই মিরাক্কেল হিসেবে আমাকে বুঝাই দিছে, মানে এটা কোনো বিশ্লেষণ নাই, মানে মিরাক্কেল। সেটা আপনি যদি হয়তো মানে ধরেন, মানে একটা সমাজ থাকলো যে আপনার মধ্যে যদি এরকম চিন্তাধারা থাকে তাহলেই হবে। ধরেন একজন চেষ্টা করলো, মানে একটা চোর যদি এরকম ভাবে যে মানে ওই মানুষটা ওইটা ও কষ্ট করে উপার্জন করছে, এখন তাহলে এরকম যদি ভাবে মানে আমার এটা নেওয়া ঠিক না, এরকম ভাবলে সে চোর হবে না। আর তখনই এই যে চোর হবে না, সেটাকে না আপনি বুঝেন নাই, একজন মানে একজনের কষ্টকে আর কি প্রাধান্য দেওয়া। না আপনি যে এই যে চুরি করার ক্ষেত্রে যে বললেন, আপনি কিন্তু আপনার যে মনুষ্যত্বের যে ডেফিনেশন, এটা কিন্তু মুহূর্তে মুহূর্তে আপনি চেঞ্জ করতেছেন, বুঝতে পারছেন? মানে টোটাল মুহূর্তে চেঞ্জ করতেছেন। না? হ্যাঁ চেঞ্জ করছেন, অনেকবার চেঞ্জ নিজের ভিতরে ভাই শুনুন। মনুষ্যত্ব একটু বলি, যে আপনি যে একজন আমার পার্সোনাল, আমি একজন, একটু কি শুনবেন? বলেন। একটু শুনেন, আপনি যে লাস্ট ফিনিশিং যেটা দিয়েছেন ওটার উপর একটা কথা বলি, যে অন্যজন কষ্ট করে কাজ করছে, তারপরে হইতেছে যে ধরেন সেও তো কষ্ট করে চুরি করতেছে, এটাও সে যুক্তি দিতে পারে। এখন কথাটা হচ্ছে কি, আমাদের এটা না, এটা লজিক না, আমাদের লজিকটা হচ্ছে যে কে এটা নির্ধারণ করবে, এই মোরালিটির সিস্টেমিটিটা কে নির্ধারণ করবে, এটা হচ্ছে পয়েন্ট। বা কোন জায়গা থেকে, কোন সোর্স থেকে মোরালিটির পয়েন্টটাকে আমরা একদম ফিক্সড করে নেব, এবং সেই ব্যক্তি বললে সেটা নড়চড় হইবে, এবং সেখানে আমরা সবাইকে বিশ্বাস করব। মোরালিটি হওয়ার জন্য এরকম একটা পজিশন অবশ্যই প্রয়োজন। আর আমরা যদি সাবজেক্টলি এটাকে মোরালিটি, সাবজেক্টিভ মোরালিটি ধরে নেই, আমরা আসলে সাবজেক্টিভ মোরালিটিতে যদি আসি, তাহলে আমরা পজিশন দাঁড় করাইতেই পারি না পৃথিবীর কোনো বস্তুর অস্তিত্ব, যে এইটা ভালো এটা মন্দ, এটা পজিশনটা দাঁড় করানোই পসিবল না। কারণ আপনার দৃষ্টিভঙ্গিতে যেটা ভালো, একটু শোনেন, আপনার দৃষ্টিভঙ্গি থেকে যেটা ভালো অন্য দৃষ্টিভঙ্গি থেকে সেটা খারাপ। হ্যাঁ, এই যে তাহলে ভালো মন্দ কে কোনটা নির্ণয় করবে? আপনি যেরকম যুক্তি পেশ করবেন যে হ্যাঁ এইটা হচ্ছে ভালো, সেও যুক্তি পেশ করবো যে এইটা হচ্ছে ভালো, বুঝতে পারছেন? এখন মেইন ভালো মন্দটা কে নির্ণয় করবে, এটা হচ্ছে পয়েন্ট আমাদের। আচ্ছা, এটা একটা আমার বিষয়। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে ডেমোক্রেসি নামে একটা জিনিস আছে। আচ্ছা বলেন, আপনি তাহলে গণতন্ত্র দিয়ে মানে এই ভালো মন্দ নির্ণয় করবেন, সেটা তো আরো সমস্যা ভাই। ডেমোক্রেসি দিয়ে যদি আপনি এইটাতে যে পরিমাণ সমস্যা, আমার মনে হয় যে আপনি এটা নিয়ে এই ডেমোক্রেসির সিস্টেমে যদি আপনি আসেন, আমি যে জায়গায় থাকি, শুনেন আমি যেই জায়গায় থাকি সেই জায়গায় একটা গ্রাম আছে, এই একটা গ্রাম
ধরেন যে কোনো একটা নাম ধরে ফেলেন, সেই গ্রামের মধ্যে একটা মানে কিছু কিছু রুলস রেগুলেশনস আছে, মানে আর সেখানে গ্রামে এটাকে বলে পঞ্চায়েত। তো ওই গ্রামের মানে বিজ্ঞ লোকরা যারা বিজ্ঞ আছে তারাই ইয়ে করে মানে এই রুলস গুলা বানাইছে যে এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। সেই এইরকমই মানে এরকম একটা প্রথমে এটা গ্রামে হবে, তারপরে কয়েকটা গ্রামে হবে, তারপরে কয়েকটা উপজেলায় হবে, জেলায় হবে, তারপরে এরকম হবে। এখন ভাইয়া আপনি পৃথিবীকে পারফেক্ট বানাতে পারবেন না। আপনি যেটা বলছেন মনুষ্যত্ববোধ, এটা কমপ্লিটলি, এটা সম্পূর্ণভাবে নিজের মধ্যে। আচ্ছা নিজের মধ্যে ধরেন চোর চুরি করে বলতে পারে এটা আমার মনুষ্যত্ববোধ। আপনি যেই কি সাবজেক্টলি যে আপনি যে সাবজেক্টিভ মোরালিটির কথা বলতেছেন, আপনি এটাতে মানে ওই জায়গা থেকে উঠতে পারবেন। এখন আপনি একটা লাস্ট ফিনিশিং দিচ্ছেন, সেটা হইতেছে যে মানে ডেমোক্রেসির আলোকে। আচ্ছা ডেমোক্রেসি থেকে আবার ওটা ছাড়লেন, কিন্তু দিতেই পারতেছি না ভাই, আমি কিছু বলতেই আপনি একটু শোনেন আগে। আচ্ছা ডেমোক্রেসি থেকে আপনি গেলেন ডেমোক্রেসি বাদ। সবাইকে একটা জিনিস মানে বিশ্বাস। আচ্ছা একটু শোনেন ডেমোক্রেসি আপনি বাদ দিলেন, ডেমোক্রেসি বাদ দিয়ে আসলেন হচ্ছে মানে কোনো একজন জ্ঞানী ব্যক্তি যে হচ্ছে আপনার খুবই জ্ঞান সম্পন্ন মানুষ। আপনি জানেন যে সমাজের ভিতরে যারা জ্ঞান সম্পন্ন মানুষ এরা কিন্তু আবার মানে বেশি ফাজিল হয়, ঠিক আছে? তো ধরেন কোনো জ্ঞান সম্পন্ন মানুষ তার প্রচুর মানে হ্যাঁ প্রচুর, এটাও প্রবলেম। আচ্ছা আমরা মোরালিটির আলোচনা থেকে স্রষ্টার এক্সিস্টেন্স নিয়ে একটু আলোচনা করি, মোরালিটির আলোচনা থেকে একটু স্রষ্টার এক্সিস্টেন্স নিয়ে আলোচনা করি। আপনি কি বলেন? মোরালিটি আলোচনা এগুলা মানে অনেকক্ষণই হইলো, আমি বুঝতে পারছি আপনার পজিশনটা। হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেল আসলে। হ্যাঁ এবার হয়তো আমার কাছে আনসার নাই এরকম, বাট আমি যেটা আমি আপনাকে আমার মনুষ্যত্ব কথাটা বলি যে আমার কাছে যেটা মানে আমার দ্বারা কোনো মানে কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। আর তাছাড়া আমি যে করবো মানে আমি আমার ক্ষতির অস্তিত্বই আপনি প্রমাণ করতে পারবেন না। ক্ষতি বলতে আপনি কি বলছেন? শুনেন ধরেন কোনো একটা মানে পাবলিক টয়লেট আছে, সেইখানে আর কি স্পেশালি মানে আপনি যেটা উত্তর দিচ্ছেন এটা আবেগ ভাইয়া। শুনেন আমার কথাটা শুনেন ভাইয়া। আচ্ছা বলেন। ধরেন মানে মহিলা ওয়াশরুম আছে, কিন্তু সেখানে লেখা নেই যে এটা মহিলা ওয়াশরুম, জাস্ট ওইখানে মহিলারা যায় ম্যাক্সিমাম। তাহলে একজন এখন আপনার জন্য লেখা নেই যে আপনি পুরুষ, আপনি সেখানে যেতে পারবেন না। কিন্তু এখন যদি আপনি একটা সত্যিকারের পুরুষ, যদি আপনি আসলে একজন পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনি নিজে থেকে আপনি সেখানে যাবেন না। এটাই আমার কাছে আমার মনুষ্যত্ববোধ। এটা এক একজনের কাছে আচ্ছা দাঁড়ান এই যে মাইন্ড সেটআপটা এটা আপনার সৃষ্টি হলো কিভাবে? এটা কি ধরেন মাথাতে হঠাৎ করে চলে আসছে? সেগুলা না, একদম না। এইটাই হচ্ছে পয়েন্ট। অনেক থেকে এইটাই তো হচ্ছে পয়েন্ট, এইটাই হচ্ছে পয়েন্ট। এই জায়গাতেই হলো আপনি আসছেন। আপনি আসলে কোনো পয়েন্ট থেকেই আপনার মোরালিটির মানে সাবজেক্টিভ মোরালিটিটাকে আপনি প্রুভ করতে পারবেন না। আমি আপনাকে বুঝাই দিলেই এই জিনিসটা, আপনি যে এখন যে যুক্তিটা টানছেন এটা 1 সেকেন্ডে শেষ। কিভাবে আমি আপনাকে বলে দিই। সেটা হইতেছে কি যে আপনি যখন আচ্ছা এই পয়েন্টটা একটু শেষ করে দিই। আপনি যে পয়েন্টটা একদম থেমে যান। এখন শুনেন, সবকিছু বাদ দিয়ে দেন, সবকিছু পাশে রাখেন। এখন আপনি আপনার বিশ্বাসটা বলেন যে আপনার জগৎ নিয়ে, আপনার এই সৃষ্টি নিয়ে, বা মানে এক কথায় আপনার বর্তমান অবস্থা নিয়ে এই সম্পূর্ণ পৃথিবীতে আপনার বিশ্বাস কি? ওটা বলবো। আপনার ওই যে একটু পজিশনটা যে বলছেন ওটা একটু বলি যে ধরেন আপনি অনেস্টলি একটা জিনিস দেখলেন যে আমার এই কাজটা করা উত্তম বা এই কাজটা করা উত্তম না। এখন এই জিনিসটা আপনার মাথার ভিতরে কিন্তু ওই মুহূর্তে টাপাং করে আমি এটা একটু শব্দটা এইভাবে উচ্চারণ করি, এটা আমার একটা সিস্টেম। আমি যখন বন্ধু বান্ধবের সাথে কথা বলি তখন বলি টাপাং করে, ঠিক আছে? তো এটা মাইন্ড করবেন না, এটা আমার একটু পার্সোনাল একটা শব্দ, যে আপনার মাথার ভিতরে টাপাং করে এটা চলে আসে নাই। এই মাইন্ড সেটআপটা আপনি সমাজ থেকে শিখছেন। আর আমাদের সমাজ হচ্ছে ধর্মের দ্বারা প্রভাবিত, মানে ধর্মের কোনো রুলস দেখা যাচ্ছে যে 1000 বছর হলো মানুষ মেনে আসতেছে, এবং আপনি আপনার পিতামাতা থেকে শিখছেন। মানে একটু বলে নিই, শেষ করে দেই বিষয়টা। তো এই ধর্মের প্রভাবে আপনি এই জিনিসটাকে মনে করতেছেন যে হ্যাঁ এটা ভালো, তারপরে আপনারা এটাকে আবার মডিফাইড করার চেষ্টা করতেছেন। এটা হচ্ছে বিষয়, মেইন কনসেপ্ট। আচ্ছা ওকে, এখন আমরা আসতে পারি স্রষ্টার এক্সিস্টেন্স নিয়ে। এই মহাবিশ্বকে আপনি সসীম মনে করেন নাকি অসীম মনে করেন? আপনার দাবি যদি অসীম হয় তাহলে আপনার কাছে কি প্রুফ আছে? অসীম মনে করি। অসীম? আমার কাছে প্রুফ আছে। হ্যাঁ, পৃথিবীর বর্তমান প্রসারণ, তাছাড়া পৃথিবীর সবচেয়ে ইনসেন। না, আপনার দাবিটা কি বুঝতে পারিনি? মানে মাল্টিভার্সেও আমি বিশ্বাস করি। আমি মাল্টিভার্সেও বিশ্বাস করি। আচ্ছা মাল্টিভার্সে বিশ্বাস করেন, ইটস ওকে, আমি ওটা বলতেছি না। আপনি মাল্টিভার্সকে বিশ্বাস করেন, আমি বলতেছি মহাবিশ্ব কি সম্প্রসারিত হচ্ছে কিনা।
সেটা তো বৈজ্ঞানিক ভাবে যেহেতু মানে বিজ্ঞানীরা যেহেতু সরি আমার প্রশ্নটা বলেছে, আপনি কি অসীম মনে করেন নাকি সসীম মনে করেন? এই প্রশ্নটা ক্লিয়ার হয় নাই, শুনতে পারি নাই আমি। আপাতত আমি একটা ছোট্ট পৃথিবীতে মানে ছোট্ট পৃথিবীতে বসবাস করি, একটা ছোট্ট একটা জায়গায় আর ছোট্ট একটা পরিসরে, মানে একটা ছোট্ট একটা পরিসরে বসবাস করি। তো আমার সেই দৃষ্টিকোণ থেকে আমার পৃথিবীটা আমি দেখতেছি যে কালকে দেখতেছি আমার এইখানে একটা গাছ ছিল, পরশুদিন সেখানে সেটাই দেখতেছি, আর ওইখানেই সেটা দেখতেছি। আর এইভাবে দেখতে গেলে আমার মানে আমার দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে গিয়ে সসীম। কিন্তু বৈজ্ঞানিকরা তারা বিভিন্ন ভাবে তারার কোন বিজ্ঞানী কি বলছে যে এই মহাবিশ্ব অসীম? না বলতেছে না, কিন্তু একটু গুগল মামায় সার্চ করেন, প্রসারিত হচ্ছে। শেখ গুগল হাফিজাহুল্লাহকে একটু জিজ্ঞেস করেন, দেখেন তো সে কি বলে। আচ্ছা আপনি বলেন, আপনি আপনার কি আচ্ছা মানে পয়েন্ট? আচ্ছা আমি বলি, বিগ ব্যাং থিওরিতে আমরা জানি, একটু বলি আমি বলি। ঠিক আছে এতগুলা যে ধর্ম আসছে, এগুলো ধর্মের ব্যাপারে আমি বলি। ধর্ম পৃথিবীতে কিন্তু অনেক আগে আসছে। যেমন সবচেয়ে প্রাচীন ধর্ম হচ্ছে গিয়ে মানে কি সনাতন ধর্ম। এর আগে মানে এরকম আরো ছিল, যেমন মিশরে একটা সভ্যতা ছিল, গ্রিসে একটা সভ্যতা ছিল, কিন্তু এখানে এগুলো এখন আর নাই, বর্তমানে সনাতনটা আছে। আর সেখান থেকে ধরেন আপনি যে অ্যাথিস্টরা যারা আছে, এই অ্যাথিস্টরা কিন্তু মানে ইনডাইরেক্টলি সনাতন ধর্মের ফিলোসফিটাতেই বিলিভ করে। আচ্ছা মানে এই যে হত্যা ওটা আমি বলিনি, তারপরে এরকম। আচ্ছা আপনি আপনার পার্সোনাল মতামত বাদ দিয়ে আমরা মেইন আলোচনাতে আসলে ভালো হয়। আমি বলতেছি যে আপনি এই মহাবিশ্বকে মানে সাইন্টিফিক ভাবে কি অসীম মনে করেন নাকি সসীম মনে করেন? আসলে সায়েন্সের আলোকে আমরা বুঝতে পারি এই মহাবিশ্ব সসীম, কারণ সেটা সম্প্রসারিত হইতেছে। আর যেটা অসীম সেটা কখনো বড় হয় না, কারণ সে আগে থেকেই তার সে বিস্তার করে আছে। আচ্ছা ভাইয়া, আপনি যদি একটু বলেন যে আপনি যদি কি সায়েন্সে পড়ছেন, যদি পড়ে থাকেন একটা বার বলেন যে হায়ার ম্যাথ পড়ছেন? হ্যাঁ হ্যাঁ পড়ছি। তো সেখানে একটা মানে চ্যাপ্টার আমরা পাইছি যেটার নাম হচ্ছে গিয়ে অসীম ধারা। তো এই ধারাতে কিন্তু একটা অসীমতার ব্যাপার আছে। মানে আমরা জানি যে অসীম, সবকিছু অসীম, তারপরে মানে একটা যেতে 1 পর্যন্ত যায়। আপনি যদি পড়ে থাকেন আপনাকে ঠিক মানে যদি খাতা কলমে না দেখাতে পারি আর কি, বোঝাতে পারছি না। আচ্ছা আপনি বলেন। হ্যাঁ বুঝতেছি যে অসীমেরও একটা ধরা হয়, ধ্রুবক ধরা হয় 1, যেটা আর কি। না আমি বলতেছি কি আপনাকে, আপনি মানে আমার পয়েন্টটাকে আপনি বুঝতে পারেন নাই। মহাবিশ্ব যদি সম্প্রসারিত হয় এটা তো তাহলে তো সসীম হয়ে গেল বিষয়টা। আমি আপনাকে আরেকটু সহজ করে দিই, বিষয়টাকে সহজ করে দিই। ধরেন আপনি একটা আপেল কাটলেন, আপেল কেটে কেটে একদম কুচা কুচা করলেন, কুচা কুচা করতে 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 এর একটা শেষ সীমা আছে না? অবশ্যই আছে। আচ্ছা তার মানে আপনি শেষ সীমানা কিন্তু আপনি পেয়ে গেলেন, তার মানে এই বস্তুটা কি সসীম। এটার পিছনে কি আছে? একটা কজ আছে। এইটাকেই আমি হচ্ছে বুঝাইতে চাচ্ছিলাম। এখন আসেন, এবার হচ্ছে আমাদের পয়েন্ট যে পৃথিবীর কোনো সসীম একটা বস্তু আর একটা সসীমকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে পারে কিনা, এটা হচ্ছে আপনার কাছে কোশ্চেন। পৃথিবীর যে কোনো সসীম একটা বস্তু আর একটা সসীম বস্তুকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনতে পারে কিনা? আপনি যে কোয়েশ্চেনটা করতেছেন সেটা অনেক ফার্দার একটা কোয়েশ্চেন, যেটা নিয়ে এখনো আমার ধারণা নাই। সত্যি বলতে গেলে আমি বলবো না যে আমার ধারণা আছে, বাট আমি সত্যি তাহলে আমি আপনাকে একটু ক্লিয়ার করে দেই, বুঝাই দেই বিষয়টা। আমি আপনাকে তাহলে বিষয়টা বুঝাই না। ঠিক আছে আমি যেটা বলতেছি, আমি এটা নিয়ে এখনো আমার অনেক জানার বাকি, জানার শেষ নেই। যত জানবো তত দেখব। হ্যাঁ সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। আমি আপনাকে বিষয়টা শিখিয়ে দিই, আমি আপনাকে সাহায্য করি। আমি কিন্তু যে আমি বলি, আমি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ি, আর ধর্মগ্রন্থ যখনই আমি পড়ি তখন আমার মধ্যে যে রিলিজিয়াস এসপেক্ট গুলা থাকে আমি সেগুলো একদম টোটালি সাইডে সরিয়ে ফেলি। আমি যখনই পড়ি এইসব আমি নলেজের জন্য পড়ি। আচ্ছা যে কারণে পড়েন ওটা আপনার পার্সোনাল ব্যক্তিগত বিষয়। আমি যে পয়েন্টটা আপনাকে বলতেছি, যে আমি যে দাবিটা করলাম যে একটা সসীম আর একটা সসীমকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে পারে না, এটা আমি আপনাকে এখন একটু টোটাল বিষয়টা ক্লিয়ার করে দেবো। যেরকম ধরেন আপনার হাতে যে মোবাইলটা আছে, তো সেটা হচ্ছে এই মোবাইলটার কিন্তু আপনি রূপান্তর ঘটাইতে পারছেন
টোটালি মোবাইলের যে মেইন অস্তিত্বগুলো বা লোহা বা প্লাস্টিক বা যাই থাকুক এটার মেইন অস্তিত্বটাকে কিন্তু আপনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনতে পারেন নাই। পয়েন্টটা হচ্ছে এইটা। অবশ্যই অবশ্যই একটু শুনবেন, বুঝছি এখন বুঝছি, এবার বুঝছেন? হ্যাঁ, আমিও বুঝতে পারছি যে আপনি বুঝছেন। তাহলে আমার কথাটা একটু পরিপূর্ণ করতে দেন। তো মোবাইলও আপনাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনতে পারে নাই, আপনিও সেম টু সেম মোবাইলের মূল অস্তিত্বটাকে আপনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনতে পারেন না। শুধুমাত্র এই ঘটনাটা আপনি এবং মোবাইলের সাথে না, এই পুরো মহাবিশ্বে আমরা যা কিছু দেখি টোটাল জিনিসটা আমরা একটা অস্তিত্ব আর একটা অস্তিত্বকে সৃষ্টি করতে পারি না। এর কারণ আছে। এর কারণটা হচ্ছে আমরা হচ্ছে সসীম। কোনো সসীম একটা অস্তিত্ব আর একটা সসীমকে কোনোভাবেই কোনো পদ্ধতিতেই এটা অস্তিত্ব আনতে পারে না। আর যেহেতু এই মহাবিশ্বটা হচ্ছে একটি সসীম এবং এই সসীম যেহেতু, তার মানে এর একটা সীমা আছে, মানে এর একটা শেষ আছে বা এর একটা শুরু আছে। যেরকম আমি আপনাকে আপেলের কেটে কেটে উদাহরণ দিয়ে বুঝাই দিলাম, যেটা একটা শুরু আছে। এই শুরুটা যেরকম আপনি একটা কমলা আপনি কেটে 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 একদম শেষ প্রান্তে আসলেন। এখন শেষ প্রান্তে আসলেন, এটার পিছনে তার মানে কি প্রমাণিত হলো? এটা একটা শুরু আছে। তো এই মহাবিশ্বর একটা শুরু থাকাটা অত্যন্ত জরুরি। তো এই শুরুটা কে করছেন? এটা একটা গুড কোশ্চেন। এখন আমরা ওই যে একটা কনক্লুশন আগে টেনে আসছি যে একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে সৃষ্টি করতে পারে না, একটা সসীম আর একটা সসীমকে অস্তিত্ব আনতে পারে না। তাহলে যিনি অস্তিত্বে আনবেন তাকে অসীম হইতে হবে। আর যেহেতু বাস্তবতা আমাদের সামনে বিদ্যমান, যে আমরা দেখতে পাচ্ছি এই মহাবিশ্ব, সুতরাং এটা তো একাকী অস্তিত্বে আসে নাই। কিভাবে? আমি আপনাকে সায়েন্টিফিক একটা গাণিতিক একটা উদাহরণ দিলেই আপনি বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। সেটা হচ্ছে 0 + 0 = আপনি যত 0 + 0 দেন না কেন ইকুয়াল টু সবসময় শূন্যই হবে। ঠিক তেমনি ভাবে এই মহাবিশ্ব যেহেতু সসীম, এই সসীম যেহেতু বাস্তবে বিদ্যমান, আপনি কি রিয়ালিটিকে বিশ্বাস করেন কিনা এটা একটা আপনার কাছে কোশ্চেন। যদি আপনি রিয়ালিটিতে বিশ্বাস করেন, বাস্তবতাকে বিশ্বাস করেন, তাহলে এই বিষয়টা অবশ্যই সসীম এবং সসীমের জন্য এর অস্তিত্বের পিছনে একটা কারণ থাকতে হবে এবং সেই কারণটা অবশ্যই অসীম হতে হবে। আমার বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, ডেফিনেটলি হ্যাঁ ক্লিয়ার বলেন। আপনি এটা মনে করেন কিনা? অথবা আমি আপনাকে 4টা অপশন দিতে পারি। এই মহাবিশ্ব অনস্তিত্ব থেকে অস্তিত্ব আসার পিছনে 4টা অপশন দিতে পারি। একটা হচ্ছে মহাবিশ্ব একাকী আসছে, যেটা কখনো পসিবল না। আমি আপনাকে যে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম 0 + 0 = এটা পসিবল না, একাকী আসছে। আচ্ছা, সেকেন্ড, মহাবিশ্ব নিজেই নিজেকে সৃষ্টি করছে, এটাও পসিবল না। যেরকম আপনি আপনাকে নিজে সৃষ্টি করতে পারবেন না, এটাও পসিবল না। আরো একটু বিশ্লেষণ করে যদি এই পয়েন্টটাকে বুঝাই দিই যে এটা একটা এক ধরনের প্যারাডক্স। কিভাবে? যে ধরেন আপনি এই মহাবিশ্ব যদি সৃষ্টি করতে হয় তাহলে তার অস্তিত্বটা আগে তার প্রয়োজন হইতেছে, তারপর না সেই মহাবিশ্ব সৃষ্টি করবে। তাই এটা পসিবল না। 3 নম্বর হচ্ছে এই মহাবিশ্ব একটা ক্রিয়েটেড বস্তু থেকে আসছে, যেটা আমি আগে আপনাকে বুঝাই দিছি। ক্রিয়েটেড বস্তু থেকে আসা সম্ভব না, বরঞ্চ এইটাই হচ্ছে যৌক্তিক ব্যাখ্যা। এর চাইতে আপনি যদি বলতে পারেন যে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে আমি জানি না, আপনি জানেন না, ইটস ওকে, এটাতেও কোনো প্রবলেম নাই। কিন্তু আমি যে যুক্তিটা দিচ্ছি এই যুক্তিটাকে অগ্রহণযোগ্য বলার কোনো যুক্তি নাই। আমি যে এখন লাস্টে যে পজিশনটা দিব, এই পজিশনটাকে আপনি কিন্তু জানেন না যে আসলে কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এটা যদি আপনি দাবি করেন তাহলে আমি বলবো যে আমার যে যুক্তিটা আছে এই যুক্তিটাকে আপনি কোনোভাবে কোনো পদ্ধতিতে একেবারে কোনো লজিক দিয়েই আপনি এটাকে ভুল প্রমাণ করতে পারেন না। এবার আসেন পয়েন্ট আমি বলি, সেটা হচ্ছে যে এই মহাবিশ্ব অস্তিত্বের পিছনে একটা অসীম সত্তার প্রয়োজন এবং সে এটাকে সৃষ্টি। একটু শেষ করে দেয়, এই পয়েন্টটাই শেষ, এই পয়েন্টটাই শেষ। আপনি লম্বা সময় আলোচনা করবেন, সমস্যা নাই, এই পয়েন্টটাই শেষ। এখন এই অসীম সত্তা যে সৃষ্টি করবে, এটার জন্য যেহেতু একটা বস্তু সৃষ্টি করতে হবে, তার মানে তার ভিতরে পাওয়ার থাকতে হবে। পাওয়ার না থাকলে তো সে সৃষ্টি করতে পারবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটাকে যদি সে সৃষ্টি করে তাহলে এটার একটা ডিজাইন, অবশ্যই ডিজাইন আছে, মহাবিশ্বের একটা ডিজাইন আছে লাগবে। হ্যাঁ, তাহলে এই ডিজাইন যার ভিতরে থাকবে তাহলে সে কিন্তু অবশ্যই ইচ্ছা পোষণ করবে এটা সৃষ্টি করার জন্য। তার ভিতরে ইচ্ছাটা প্রয়োজন হবে, যেহেতু তার মধ্যে ইন্টেলিজেন্টটাকে হচ্ছে কি করা যায়, প্রুফ করা যায়। তাহলে সে যদি এটাকে আপনার ইন্টেলিজেন্টলি সৃষ্টি করে থাকে এবং তার মধ্যে ইচ্ছা পাওয়া যায়, এরকম একটা সত্তা এটাকে
অসীম সত্তা বলা চলে। তো এই অসীম সত্তাকে যদি কেউ ক্রিয়েটর মানে, এই যুক্তিটাকে আপনি কি কোনোভাবে কোনো পদ্ধতিতে মানে ভুল প্রমাণ করতে পারেন কিনা? এক্স্যাক্টলি পারবো না, কারণ আমার নিজেরই এটা বিলিভ যে একটা ইউনিভার্সাল সোল আছে, সেইটাই সব সৃষ্টির কেন্দ্র, এটা আমার বিলিভ। আর আপনি যেটা বলছেন, এটা এরকম ধরে যেটা বলছেন সেটাই আমার অ্যাকচুয়ালি বিলিভ, যেটা একটা ইউনিভার্সাল সোল আছে, কিন্তু এটা যে কোনো একটা ধর্ম পালন করতে হবে এমন না। এই যে এই পয়েন্টটাতেই আসার জন্য, এই পয়েন্টটাতেই আমরা এখন আসবো, সেটাই হচ্ছে পয়েন্ট। ধরেন সৃষ্টিকর্তা, এই পয়েন্টটাতে আমি এতদিন ধরেই আছি। আচ্ছা আচ্ছা ধরলাম আছে, আচ্ছা আচ্ছা ধরে নিলাম সৃষ্টিকর্তা আছে, মানে ধরে নিলাম, যেটাকে আমরা এতক্ষণ হলো বুঝে একটা পয়েন্ট আসছে, একটা নাম দিয়ে দিলাম, ধরেন সুপ্রিম একটা নাম দিয়ে, হ্যাঁ একটা নাম দিলাম। আপনি সেটাকে ঘোড়ার ডিম বলতে পারেন, সেটাকে আপনি ভূত বলতে পারেন, সেটাকে আপনি আগডুম বাগডুম বলতে পারেন, সেটাকে আপনি আল্লাহ বলতে পারেন, সেটাকে আপনি গড বলতে পারেন, সেটাকে আপনি স্রষ্টা বলতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, সেটাকে আপনি অতি প্রাকৃতিক নাম দিতে পারেন, সেটাকে আপনি সুপার ন্যাচারাল নাম দিতে পারেন, মানে আগডুম বাগডুম আপনি যাই নাম দেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আপনি যে কোনো নাম দিতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। একই বস্তুর অস্তিত্বটা একই। আচ্ছা ওকে, কোনো প্রবলেম নাই। এবার আসেন, আপনি যে মানে পয়েন্টটা মেক করছেন যে আসলে সৃষ্টিকর্তার এক্সিস্টেন্স যদি থাকে তাহলে আসলে পৃথিবীর ধর্মগ্রন্থগুলো মিথ্যা। তাই আপনার কাছে আমার একটা কোশ্চেন জাগবে, যেটা আমি প্রথমে করছিলাম, যে স্রষ্টার অস্তিত্ব, আমি ধর্মগ্রন্থ মিথ্যা বলতেছি। আচ্ছা আমি বলতেছি, মানে আপনি মানতেছেন না, আচ্ছা বলেন, বা ধর্মগ্রন্থ দেয় নাই সৃষ্টিকর্তা, ওকে, এই পয়েন্টে আসতেছি। তাহলে আপনি আমাকে বলেন যে স্রষ্টার এক্সিস্টেন্সটাকে যদি আমরা টোটালি মানে বাদ রাখি, তাহলে আপনি যে ভালো মন্দ নির্ণয় করতেছেন এটা কিন্তু অবশ্যই মানে আপনার মেধা দিয়ে নির্ণয় করবেন, অবশ্যই। আচ্ছা এখন পয়েন্ট, ধরেন কোনো ব্যক্তি, আমি কিন্তু এটা হাইপোথিসিস একটা উদাহরণ দিতেছি, ধরেন কোনো ব্যক্তি কাউকে হত্যা করলো, হ্যাঁ, হত্যা করার পরে আল্লাহ মানে স্রষ্টার সামনে গিয়ে দাঁড়াইলো, বা যেই নামে আমরা বলি না কেন, ঈশ্বর ভগবান তার সামনে গিয়ে দাঁড়াইলো। এখন একটা কোশ্চেন, তাকে স্রষ্টা জিজ্ঞাসা করলো, কি রে তুই চুরি করছিস কেন, বা তুই অন্যকে হত্যা করছিস কেন, এটা কিন্তু মানে তাকে জিজ্ঞাসা করা হইবে। আচ্ছা, বা যদি তাকে জিজ্ঞাসা না করা হয় সেটাও একটা পয়েন্ট, দুটোই আমি আসতেছি। ধরেন সৃষ্টিকর্তা জিজ্ঞাসা করলো যে তুই কেন এই কাজটা করলি, তখন সে বলবো, স্রষ্টা তুমি তো আমাকে মাথায় বুদ্ধি দিছিলা, আমার বুদ্ধিতে যা মনে হয়েছে আমি তাই করছি, এটার জন্য তুমি শাস্তি দিতে পারো না, কারণ তুমি তো আমাকে কোনো বুক দেওয়া নাই, কোনো বই দেওয়া নাই। আচ্ছা একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, স্রষ্টা যদি জিজ্ঞেস না করে তাহলে স্রষ্টা অটোমেটিকলি একটা বেইনসাফ, এটা একটা মানে উর্দু শব্দ, অর্থাৎ স্রষ্টা মানে আপনার ভালো না, এটা কিন্তু প্রমাণিত হয়ে যায়। তাহলে আপনি কি এরকম কোনো স্রষ্টাকে বিশ্বাস করেন কিনা যে স্রষ্টা আসলে ভালো না, যে ইনসাফ বিচার করতে পারে না, এটাকে আপনি কি বিলিভ করেন কিনা, অথবা স্রষ্টা সঠিক কোনো সমাধান দিতে পারে না, এরকম কি আপনি মনে করেন কিনা? এরকম অ্যাকচুয়ালি ডেফিনেটলি আমি বিলিভ করি না, কারণ আমার বিলিভে যে স্রষ্টা আছেন তাকে এখন কেউ পায় নাই, আর যে পাইছে সে আমাদের মধ্যে নাই, এটা আমার বিশ্বাস। কারণ আর এই যে আর যারা আছে মানে যাদেরকে আমরা জানি, কারণ আপনাকে স্রষ্টা যদি প্রতিষ্ঠা করতে আমি দেখি নাই। আচ্ছা ধরেন স্রষ্টা, আচ্ছা ইনসাফের পয়েন্টে আসতেছি, ধরেন আপনি কোনো স্রষ্টা আপনাকে কোনো ইনসাফের কোনো পয়েন্ট দেয় নাই, বা কোনো একটা বুক দেয় নাই, কোনো একটা বই দেয় নাই, না দিলে আপনি যদি খারাপ কাজ করেন সেটার দায়ভার কি তাহলে কে নিবে? স্রষ্টা নিবে? বুক আছে যেগুলো যদি আপনি পড়ে দেখেন তাহলে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন। আপনি জানেন যে পৃথিবীর বড় বড় স্পেস সংস্থার অনেক বড় বড়, আপনি কি আমার প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? আগে এইটাকে বুঝতে পারছি যে বই আছে যেটার মধ্যে আমি বিশ্বাস রাখি, যে নাসার নাম তো অবশ্যই শুনবেন, স্পেস এক্স এর নামও শুনবেন, তাই না? আপনি আমার পয়েন্টটা বুঝতে পারেন না। আপনি আমার পয়েন্টটা বুঝতে পারছি। আপনি বলছেন যে বই থাকবে, মানে একটা বইয়ের কথা বলছেন, যে আপনি বই না থাকলে গাইডলাইন থাকবে, সেটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, কিন্তু আপনার কাছে যদি গাইডলাইনটা না আসে, যেটা আপনি বলতেছেন যে কোনো ধর্মগ্রন্থ সত্য হওয়ার সম্ভাবনা নাই, তাহলে ধর্মগ্রন্থ যদি মানে মেইনটা যদি আপনি না আসে, তাহলে তো আপনার কাছে আসলে ভালো মন্দর কোনো অর্থ দাঁড়াবে না, এবং স্রষ্টা যে কোনো ভাবে প্রশ্নবিদ্ধ হবে এখানে। তাহলে কি আপনার স্রষ্টাটা কি আসলে প্রশ্নবিদ্ধ স্রষ্টা? এটা হচ্ছে প্রশ্ন। আমার স্রষ্টা প্রশ্নবিদ্ধ নাকি না সেটা আমি এখন জানি না, কারণ আমি আমার স্রষ্টাকে এখনো জানি না। আমি এখন আপনি জানেন না, কিন্তু আমার পয়েন্টগুলোকে তো আপনি ভুল প্রমাণ করতে পারেন না। না এরকম তো পারবো না, এরকম তো সবাই অনেক পয়েন্ট দিবে। আমার পয়েন্টটাকে যদি আপনি ভুল প্রমাণ না করতে পারেন, তাহলে তো আপনার পয়েন্ট অটোমেটিকলি ভুল প্রমাণিত হয়ে গেল।
আচ্ছা ঠিক আছে, বলেন, পরে বলেন। এই যে দেখছেন পয়েন্টটাতে পয়েন্ট ছেড়ে দেন, তাইলে তো হইলো না। না ঠিক আছে ভাই, পয়েন্ট আপনি ধরে রাখবেন। আপনি যেটা বলতেছেন সেটা সত্যিই বলতেছেন, ধরে রাখতেছি, আপনি বলেন। না পয়েন্ট তো আপনি ছেড়ে দিচ্ছেন। আপনি যেটা বলতেছেন সেটা আসলে অনেক সত্যি অনেক যুক্তিযুক্ত, আমি অনেক ইলুমিনেট হইতেছি, আপনি বলেন। এই যে দেখছেন আপনি পয়েন্টটা ছেড়ে দিছেন। না সিরিয়াসলি আপনি বলেন, আমি অনেক ইলুমিনেট হইতেছি আপনি যেগুলো বলতেছেন, নতুন নতুন জিনিস শিখতেছি, সত্যি যেটা। আল্লাহ, পয়েন্ট ছেড়ে দিছেন, ডিসকাশন শেষ করতে হবে। পয়েন্ট ছেড়ে দিলে আলোচনা হয় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আচ্ছা এখন আপনার কাছে কিছু প্রশ্ন করি। মানে বর্তমান যে পৃথিবীতে যে অবস্থাটা, মানে এরকম যে একটা ইউনিভার্সাল সোল আছে, আমরা নাম দিলাম তো, মানে সুপ্রিম নাম দিলাম বা যে কোনো একটা নাম দিলাম, যে এরকম একটা ইউনিভার্সাল সোল আছে, সেটা তো আমরা দুজনেই একমত, তাই না? তো আপনার যে বর্তমান পৃথিবীতে যে এতগুলো ধর্ম, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, জিউস ধর্ম, অনেকগুলো ধর্ম আছে, আপনার সেগুলোর ব্যাপারে কি? আচ্ছা, আমার কথাটা হচ্ছে আমার যে দাবিটা এবং আমার যে মেইন টার্গেটটা হচ্ছে এটাই, যে আমি আপনাকে কোনো ধর্মের দিকে আমি সাজেস্ট করব না, বরঞ্চ আমার টার্গেটটা হচ্ছে আমি স্রষ্টার এক্সিস্টেন্সটাকে আমি আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এক, দ্বিতীয় নম্বর টার্গেটটা হচ্ছে, একটু শুনেন একটু শুনেন। আমি বলি আপনি যখন আমাকে কল দিছিলেন প্রথমে আপনি জিজ্ঞেস করছেন যে আমি কোনো অ্যাথিস্ট বা অ্যান্টাগনিস্ট না কিনা। আমি বলছি বলা যায়, আমি এটা বলছি কারণ আমি বিশ্বাস করি যে একটা ইউনিভার্সাল সোল আছে। একটু শুনেন, তাকে যে ভগবান একটু শুনবেন, আল্লাহ হতে হবে। এই যে আপনি শুনেন, আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি। আমি বলতেছি যে ধরেন যখন আপনার স্রষ্টাটা আপনি বুঝতে পারবেন, তখন আপনি অবশ্যই খুঁজে নেবেন যে আপনার স্রষ্টা আসলে আপনাকে কোনো ধর্মগ্রন্থ দিয়েছে কিনা। এটা হচ্ছে টোটালি এটা আপনার বিষয়। যদি আপনার স্রষ্টা থেকে থাকে, অবশ্যই আপনাকে সঠিক ধর্মগ্রন্থ আপনার কাছ পর্যন্ত পৌঁছে দিবে। বুঝতে পারছেন? আপনি যদি এটা বিলিভ করেন যে হ্যাঁ, এই মহাবিশ্বের জন্য একটা ক্রিয়েটর আছে, তাহলে এই দায়িত্বটা আমার না, সেই দায়িত্বটা হচ্ছে ক্রিয়েটরের, যে ক্রিয়েটর আপনাকে পৌঁছায় দিবে যে আপনার কাছে একটা ধর্মগ্রন্থ আপনার প্রয়োজন। তো সেটা স্রষ্টা আপনার কাছে পৌঁছাইছে কিনা সেটার আলোচনা স্রষ্টার সাথে আপনার হবে। বুঝতে পারছেন? কিন্তু আমার যে দায়িত্ব সেটা হচ্ছে আপনার কাছে আপনার চিন্তার জগতে আপনি যে চিন্তাটা করতেছেন সেই চিন্তাটা সঠিক নাকি ভুল সেটি নিয়ে আমাদের আলোচনা করা। বুঝতে পারছেন? হ্যাঁ, সেই আপনি যেন সঠিক চিন্তা করতে পারেন, আপনার চিন্তাটার জন্য সঠিক হয়, সেই সহায়ক হিসেবে আমি আপনার সাথে জাস্ট একটু ডিসকাশন করলাম। যে অনেক রাত হয়ে গেছে, ঘুমাবো, তাহলে শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আপনাকে আমি একটা ভিডিও লিংক জি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তবে আপনি আমাকে আবার ব্লক মারেন না, একদম ভাইয়া। আপনি শুনেন, আপনি যে কথাগুলো বলছেন মানে প্রচুর মানে কি ইলুমিনেটিং লাগছে আমার কাছে, যেটা সত্যি, যেটা ভালো লাগলো। আপনার নামটা জানলে একটু ভালো হতো আর কি। আপনি আর আপনার মানে বর্তমান মানে কি করতেছেন এটা জানলে। না, ওটা আমি একদিন অন্য সময় একটু গল্পের মাধ্যমে বলবো নি, কিন্তু আমি মনে হয় আপনাকে অনেক কষ্ট দিলাম। না একদমই না ভাইয়া, আমি জাস্ট আর কি একটু মানে আপনি মানে প্রথমে বললাম যে 10 মিনিট, ঠিক আছে 10 মিনিট, কিন্তু দেখেন এখন 1 ঘন্টা হয়ে গেল। বাট এখন মানে সময় ওয়েস্টিং মনে হইছে না। বাট আমি কি অ্যাসাইনমেন্ট লিখবো আর কি, একটু হয়ে গেছে, ভাবছিলাম 3টা পর্যন্ত যাবো, এখন 4টা পর্যন্ত যাবো। আচ্ছা ঠিক আছে, খুব কষ্ট দিলাম, কিছু মনে করেন না। না ভাই, সমস্যা নেই। আসলে ভাইয়া, জি ঠিক আছে, এখন আপনাকে আমি একটা ভিডিও দিব, সেখানে অনেকগুলোই ধর্ম থাকবে, মানে প্রাচীন ধর্ম, বর্তমান ধর্ম, মানে নতুন ধর্ম, পুরাতন ধর্ম, এরকম মানে অনেকগুলো ধর্মের ভিডিও। সেখানে আপনি দেখবেন মানে আমরা যেটা আলোচনা করলাম যে একজন স্রষ্টা আছে, স্রষ্টার কাজ কি, এই মানে এই বিষয়ে আর কি। আচ্ছা ঠিক আছে, কয়েকটা ভিডিও দেখবো এখানে, এই কয়েকটা ভিডিওর মধ্যে একটা ভিডিওতে থাকবে, আপনি সেটা দেখবেন। আচ্ছা ঠিক আছে, আর সেটা নিয়ে না হয় আমরা 26 তারিখ পরে আবার আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা জি, ভালো থাকবেন, আপনার সঠিক চিন্তার কামনা করি। ঠিক আছে।
তো দেখেন আপনারা আজকে